আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে থেকে 16.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 16.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে কোণ কিউপিআর মানে পি কোণের কথা বলা হচ্ছে। এটা কিন্তু বড় কোণ পিকিউআর মানে কিউ কোণ থেকে এই কোণটি কিন্তু বড় হবে। পিআর এবং কিউআর বাহুর সম্পর্ক লিখি। দেখো পিআর আর কিউআর এই বাহু দুটোর সম্পর্ক আমাদের লিখতে হবে। দেখো আমি সম্পর্কটা লিখে দেখাচ্ছি কি হবে। এখানে দেখো ত্রিভুজ পি কিউ আর এর কোণ কি আছে, কোণ কিউ পি আর এটা বড়, আর কোণ পি কিউ আর এটা হচ্ছে ছোট। তো দেখো আমরা কি জানি, লিখে নেব। আমরা জানি একটি ত্রিভুজের বৃহত্তম কোণের, একটি ত্রিভুজের যে বড় কোণটি থাকে, ঠিক আছে, সেই কোণের বিপরীত বাহু, তো লিখতে পারি বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। ঠিক আছে, বড় হয়। তাই দেখো যে কিউআর বাহুটি বড় হবে পিআর থেকে। ঠিক আছে, এটাই নির্ণয় সম্পর্ক। লিখতে পারি যে এটাই নির্ণয় সম্পর্ক। বোঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসিতে এসি বড় হবে এবির চাইতে। এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোণ এডিবি সমান কোণ এবিডি হবে। প্রমাণ করি যে কোণ এবিসি এটা কিন্তু বড় হবে কোণ এসিবি থেকে। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। আমি একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করে নিচ্ছি। দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এর নাম দিয়ে দেবো এ বি সি। প্রশ্নে বলা হয়েছে যে এসি বড় হবে এ বিট থেকে। দেখো এসিটা কিন্তু বড় আছে এ বিট থেকে, আমি বড় করেছি। এবার দেখো এই এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে কোণ এডিবি আর কোণ এবিডি হবে সমান। তো দেখো আমি এখানে একটি বিন্দু দিয়ে দিলাম, ঠিক আছে, ডি বিন্দু। এখন দেখো যদি এটাকে আমি এভাবে মিলিত করে দিই, এটা যদি মিলিত করে দিই,
তো কী হবে দেখো, এখানে একটি কোণ উৎপন্ন হবে আর এখানে একটি কোণ উৎপন্ন হবে। প্রশ্ন বলেছে কোণ এডিবি এই কোণটি আর এবিডি এই কোণটি দুটো কিন্তু সমান হবে। এখন প্রমাণ করতে হবে যে কোণ এবিসি এই কোণটি, ঠিক আছে, বড় হবে কোণ এসিবির চাইতে, এসিবি এই কোণটির চাইতে। দেখো এটা তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি। তো প্রথমে লিখে নেব প্রদত্ত দেখো ত্রিভুজ এবিসি এর এসি এটা কিন্তু বড় কার চাইতে, এবির চাইতে, এবং এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু। তোমরা কিন্তু প্রদত্ততে যেটা প্রশ্নে বলেছে সেটা তোমরা লিখে নেবে। বিন্দু যেন কোণ এ ডিবি সমান কোণ এ বিডি হয়। তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নেব, প্রামাণ্য। তো দেখো কোণ এ বি সি এটা কিন্তু বড় হবে, এটা বড় হবে কোণ এ সিবি চাইতে। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। তো দেখো ত্রিভুজ বিডিসি এর বহিস্থ বিন্দু, ঠিক আছে, মানে বহিস্থ কোণ, বহিস্থ কোণ এ ডি বি এটা দেখো বড় হবে যে বিপরীত অন্তস্থ কোণ ডিসিবি চাইতে, ডিসিবি, বা লিখতে পারি যে কোণ এ বিডি এটা বড় কোণ ডি সিবি চাইতে। তো তোমরা লিখতে পারো যেহেতু, কেন বড়, দেখো যেহেতু কোণ এডিবি সমান কোণ এ বিডি, তাই, ঠিক আছে। এবার দেখো লিখব কিন্তু ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এটা বড় হবে কোণ এবিডি। তো দেখো এবার আমি করে নেব, অতএব কোণ এ বিসি এটা বড় কোণ ডিসিবি থেকে, বা কোণ এবিসি এটা বড় কোণ এসিবি চাইতে। কারণটা হচ্ছে যে যেহেতু, ঠিক আছে, যেহেতু কোণ এসিবি ও কোণ ডিসিবি একই কোণ, বুঝতে পারলে? তো দেখো এটা কিন্তু প্রমাণিত করা হয়ে গেল, এখন লিখে নিতে পারি প্রমাণিত, বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, মানে এবিসি ত্রিভুজে এবি বড় হবে এসির চাইতে, আর কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিডি
সিডির চাইতে বড়। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এখন আমি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখো এই হবে আর এইভাবে একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিলাম প্রশ্ন অনুযায়ী। এখন আমি নাম দিয়ে দেব এ বি সি। প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজে এ বিটা বড় হবে এসির চাইতে। দেখো এ বিটা বড় আছে এসির চাইতে। এবার কোণ বিএসি, ঠিক আছে, মানে এ কোণের কথা বলা আছে, এই এ কোণটি এর সমদ্বিখণ্ডক বিসি, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, মানে সমান বাহু খণ্ডন করতে হবে, এই কোণটিকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করে, কিন্তু প্রমাণ করতে হবে যে বিডি, ঠিক আছে, এই বিটা বড় হবে সিডির চাইতে, ঠিক আছে। তো এদিকে আমাকে কম রাখতে হবে, এদিকে বেশি রাখতে হবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এইভাবে এটা আমি করে দিলাম। এখন আমি এখানে লিখে নেব ডি। এখানে আমি দেখো একটা অঙ্কন করে নিচ্ছি ই, মানে এসি এর সমান করে, এই এসি এর সমান করে এবি বাহুর উপর কিন্তু এই কেটে নেব। তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি এটা সমান করে। এখন দেখো এখানে দিয়ে দেবো ই। এবার দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি যে বিডি বড় হবে সিডি চাইতে। দেখো লিখে নেব প্রদত্ত এবিসি ত্রিভুজে এবি বড় এসি থেকে। এখন কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তোমরা কিন্তু এটা প্রশ্ন দেখে লিখে নেবে। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ তাহলে কি পাচ্ছি, অর্থাৎ কোণ বিএডি সমান কোণ সিএডি সমান পাচ্ছি। এখন দেখো লিখে নেব প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এই বিডি বড় সিডির চাইতে। তো দেখো এখানে অঙ্কন করেছি সেই কথাই লিখে নেব, লিখব অঙ্কন, যেটা অঙ্কন করলাম এসি এর সমান করে এবি বাহুর উপর এই কেটে নিলাম। এখন দেখো লিখব প্রামাণ্য, প্রমাণ, মানে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এইডি এর মধ্যে দেখো কি পাচ্ছি, এর মধ্যে পাবো যে এসি আর এই সমান পাবো। তো লিখতে পারি যে এসি সমান এ ই। আর কি পাবো দেখো, যে কোণ ই এ ডি সমান কোণ সি এ ডি পাবো, ঠিক আছে। আর কি পাবো, যে ও এডি সাধারণ একটি বাহু পাবো, সাধারণ বাহু। এখন দেখো লিখব যে অতএব
ত্রিভুজ এসিডি, এটা কিন্তু সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ এইডির সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, অতএব দেখো লিখব যে কি পাচ্ছি, অতএব কোণ এডিসি সমান কোণ এডিই। এবার দেখো এবং ডিই সমান সিডি পাবো। এটা কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে নিতে পারি। আবার দেখো যে ত্রিভুজ এবিডি এর বহিস্থ কোণ কোণ এডিসি এটা বড় হবে কোণ এবিডি চাইতে। অতএব দেখো কি হচ্ছে যে কোণ এডিই এটা হচ্ছে বড় কোণ এ বিডির চাইতে, এটা হচ্ছে 2 নম্বর। আবার দেখো ত্রিভুজ এই ডি এর বহিস্থ কোণ তো কি পাচ্ছি, কোণ বিইডি এটা বড় পাচ্ছি কোণ এডি চাইতে। ঠিক আছে, এটা আমি 3 নম্বর দিয়ে লিখে নেব। এবার দেখো আমি কি করব, এই 2 নম্বর এবং 3 নম্বর থেকে যা পাচ্ছি লিখে নেব। লিখব 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই। কি পাবো দেখো, কোণ বিইডি এটা দেখো পাচ্ছি বড় কোণ এ বিডি চাইতে। অতএব দেখো কোণ বিইডি এটা বড় কোণ ইবিডি। কারণটা হচ্ছে যে যেহেতু একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। ঠিক আছে, তাই কি পাচ্ছি দেখো, অতএব লিখে নেব বা এটা লিখতে পারি যে যেহেতু, লিখে নিচ্ছি, যেহেতু একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। অতএব দেখো কি পাচ্ছি যে বিডি বড় ইডির চাইতে। অতএব বিডি এটা হবে সিডি। কেন দেখো বিডি সমান সিডি বসালাম, এটা দেখো 1 নম্বর থেকে পাই, মানে 1 নম্বরে ডিই আর সিডি কিন্তু সমান ছিল, তাই এখানে কিন্তু আমি ডিই মানে সিডি, বা এখানে তো লিখতে পারি যেহেতু ডিই বা ইডি, ঠিক আছে, ইডি ও সিডি একই বাহু। বুঝতে পারলে? তো এটা হলো প্রমাণিত।
এটা প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি বড় বাহু এবির চাইতে প্রমাণ করি যে 1 নম্বরে কোণ সিএডি বড় কোণ বিএডির চাইতে। 2 নম্বরে দেখো ডিসি বাহুটি বড় বিডি বাহুর থেকে। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন দেখে দেখে। ঠিক আছে, দেখো এভাবে ধরো একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেবো এ বি সি। প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর অবস্থিত। ধর এইভাবে একটি আমি লম্ব অঙ্কন করে নিলাম, এটা বিসি বাহুর উপর অবস্থিত একটি লম্ব। এসি মানে দেখো এই এসিটা বড় হবে ইবির চাইতে বড়। ঠিক আছে, প্রমাণ করি যে 1 নম্বরে কোণ সিএডি এই কোণটি বড় হবে কোণ বিএডি এই কোণটির চাইতে, এটা বড় হবে। আবার 2 নম্বরে দেখো বলা হয়েছে ডিসি, এই ডিসি বাহুটি বড় হবে বিডির চাইতে। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নেব প্রদত্ত। তো ত্রিভুজ এবিসি এর এডি, ঠিক আছে, এডি ধরো এই এডিটা লম্ব বিসি এবং এসিটা বড় এবির চাইতে। এবার দেখো লিখে নেব প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। তো দেখো 1 নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে কোণ সিএডি এটা বড় হবে কোণ বিএডির থেকে। 2 নম্বরে দেখো প্রমাণ করতে বলা হয়েছে যে ডিসি বাহুটি বড় হবে বিডি বাহুর চাইতে। তো দেখো এবার আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো লিখে নেব প্রমাণ। সমকোণী মানে অর্থাৎ 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এডিসি পাচ্ছি, এডিসি। তো দেখো থেকে পাই কি পাচ্ছি, কোণ সিএডি যোগ কোণ এসিডি, আর এই দুটি কোণ মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে একটি কোণতে পাচ্ছি 90 ডিগ্রি আর দুটি কোণ মিলিয়ে পাচ্ছি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এটা লিখতে পারি যে যেহেতু দেখো এই কোণ ডিটা, ঠিক আছে, 90 ডিগ্রি ছিল, বুঝতে পারলে। এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে নিলাম। এবার আবার লিখতে পারি, আবার সমকোণী ত্রিভুজ আরেকটি পাচ্ছি, লিখব সমকোণী ত্রিভুজ বিডিএ থেকে পাই। তো দেখো কি পাবো, কোণ বিএডি যোগ কোণ এবিডি সমান 90 ডিগ্রি। কেন দেখো এখানে কিন্তু ডি কোণটি 90 ডিগ্রি পাচ্ছি, যেহেতু কোণ ডি সমান 90 ডিগ্রি। এটা আমি ধরো 2 নম্বর দিয়ে লিখে নিচ্ছি। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বর থেকে কি কি পাচ্ছি সেটা লিখে নেব। লিখব যে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই
থেকে পাই। দেখো কি পাবো, যে পাচ্ছি কোণ সিএডি যোগ কোণ এসিডি সমান কোণ এডি, মানে দুদিকটাই কিন্তু সমান পেয়ে যাচ্ছি, কোণ বিএডি যোগ কোণ এবিডি। আর এই দুটোই এটাও 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে, সমান 90 ডিগ্রি। কিন্তু দেখো, কিন্তু এসি এটা বড় হচ্ছে এবি বাহুর থেকে। অতএব কি পাবো, যে কোণ এ বি সি বড় হবে কোণ এখানে দাও এসি ডি। তো অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ সিএডি এটা বড় হচ্ছে কোণ বিএডির চাইতে। তো দেখো এটা কিন্তু প্রমাণ করা হয়ে গেল। এখন লিখে নিতে পারি প্রমাণিত। প্রমাণিত একটা প্রমাণ হলো, কোনটা প্রমাণ হলো। এবার দেখো লিখবো আবার, মানে অতএব ডিসি এটা বড় হবে বিডির চাইতে। কারণটা হচ্ছে, এটা আমি প্রথমে লিখে নিচ্ছি প্রমাণিত। প্রমাণিত এবার দেখো এখানে আমি কারণটা লিখে নিচ্ছি, কারণ একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। বোঝা গেল? এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি প্রশ্ন অনুযায়ী একটি কিন্তু চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। দেখো দুটি বিপরীত। তো প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত, তো দেখো এই বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ, দেখো সন্নিহিত একটি কোণ, এই একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট হয়। তো এখানে আমি লিখে নিচ্ছি এ বি সি ডি। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে বের করতে বলেছে, এ বি সি ডি চতুর্ভুজের বৃহত্তম বাহু বিসি এবং ক্ষুদ্রতম বাহু এডি পরস্পর বিপরীত বাহু। লিখে নেব প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য
কোণ বিসিডি এটা হবে কি ছোট কোণ বিএডির চাইতে। এবার দেখো যেটা অঙ্কন করেছি সেটা লিখে নেব আমি। অঙ্কন দেখো কি অঙ্কন করেছি, এসি কর্ণ অঙ্কন করা হয়েছে এবার দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। লিখব প্রমাণ। দেখো এখানে এ বি সি ডি এটি চতুর্ভুজ, তো লিখব চতুর্ভুজের বৃহত্তম বাহু বিসি। তো তাই কি হবে দেখো যে অতএব এবি বাহুটি কিন্তু ছোট হবে বিসির চাইতে। আবার ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এর এবি এই বাহুটি কিন্তু ছোট হবে বিসির চাইতে, বিসি। তো এখানে দেখো কোণ এসিবি ছোট হবে কোণ বিএসি চাইতে, এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে রাখলাম। আবার দেখো যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কি পাচ্ছি এডি। তাই কি হবে দেখো অতএব এখানে এডি কোনটি ছোট হবে ডিসির চাইতে। তো তাই দেখো এখানে কি পাচ্ছি যে একটি ত্রিভুজ পাচ্ছি, এখানে ত্রিভুজ এডিসি এর এডি এটা কিন্তু ছোট হবে ডিসির চাইতে। অতএব কোনগুলো ছোট হবে, কোণ এসিডি এটা ছোট হচ্ছে কোণ সিএডির চাইতে, এটা ধরো আমি 2 নম্বর দিয়ে লিখে রাখলাম। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বর আমি যোগ করে নেব। লিখতে পারি 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই। তো দেখো কি পাচ্ছি, যোগ করে নেব। 1 নম্বরে কোণ এ সিবি যোগ, এবার দেখো 2 নম্বরে পাচ্ছি কোণ এ সিডি। এবার এটা কিন্তু ছোট হবে এই দুটির কোনো যোগফল। 1 নম্বরে আছে কোণ বিএসি যোগ 2 নম্বরে পাচ্ছি কোণ সিএডি। তো এখানে দেখো এই দুটো কোণ যোগ করে তোমরা চিত্রে ফলো করো, তোমরা পেয়ে যাবে কোণ বিসিডি। আবার এই দুটি কোণ যোগ করে তোমরা পেয়ে যাবে, তোমরা চিত্রে ফলো করো যে বিএডি। তো দেখো এটা ছোট এটা বড়, তো প্রমাণিত হয়ে গেল। লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।